الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى عما بعد আসসালামু আলাইকুম মুহতারাম ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে উপস্থিত হয়েছি। মনে পড়ে যায় বঙ্গবন্ধুর একটা বাণী, সেখানে তিনি বলেছিলেন দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। তো আজকে আমার তার সুরে সুরে মিলিয়ে বলা লাগে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। জিজ্ঞেস করবেন কি দুঃখ? আজকে ঈশার সলাত আমি একটা মসজিদে আদায় করি। আমার পাশে একজন ভাই দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন, তিনি রফায়াদান করছিলেন। ভালো কথা করেন, সমস্যা নেই, এটা সুন্নতের উপর আমল করছেন, করেন। তো দেখলাম তিনি রুকু থেকে উঠে রফায়াদান করে হাত এভাবে বেঁধে রাখছে। রুকু থেকে উঠে আল্লাহু আকবার যতক্ষণ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি পড়া হয় ততটুকু টাইম উনি এভাবে বেঁধে রাখছে, তারপরে ছেড়ে দিয়ে সিজদায় চলে যাচ্ছে। তো এর আগে আমি এভাবে সালাত আদায় করতে দেখিনি কাউকে, বা শুনিনি রফায়াদানে যেভাবে হাত বেঁধে রাখতে। আসলে আমরা কোন দিকে যাচ্ছি? আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে? কি ইবাদত বানাচ্ছি? আমরা কি ইবাদত বানাচ্ছি? আহলে হাদিসদের নামাজ হানাফিদের থেকে কিছুটা ডিফারেন্ট, শাফেঈ মাযহাবের নামাজ কিছুটা ডিফারেন্ট, প্রত্যেক মাযহাবের ভিতর কিছুটা ডিফারেন্ট আছে, লা মাযহাবিদের ভিতরেও কিছুটা ডিফারেন্ট আছে, ইখতিলাফি মাসালা আছে। কিন্তু তাই বলে ইবাদত বানাচ্ছি যার কোনো দলিল নেই। কয়েকদিন পরে হয়তো দেখা যাবে নামাজের ভিতর না একজন পা এদিকে ছুড়ে মারছে, একজন ওদিকে ছুড়ে মারছে। তো আমি তার সম্বন্ধে অতিরিক্ত কিছু বলবো না, এটা গীবতের জন্য না, এটা সতর্ক করার জন্য, জাতিকে সতর্ক করার জন্য আমি উপস্থাপনা সেই ব্যক্তিটাকে নিয়ে। তো আল্লাহর রহমতে তার পরনে একটা গেঞ্জি ছিল এবং ট্রাউজার ছিল, প্যান্ট ছিল, মাথায় টুপি ছিল না। তা আমার ভিতর খুব খারাপ লাগা কাজ করলো এবং খুব একটা জিনিস মোস্ট হিট করলো। সেই জিনিসটা হচ্ছে, ভাই রফায়দিন করছেন, হয়তো আপনি এমন কোথাও জালাদি জয়বাজি যেভাবে দেখাবেন এখানে পাতার নিয়ম আছে তাও দেখালেন, বুঝলাম। তো আমার কথা হচ্ছে, ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত টুপি, এখানে তো কেউ ইখতিলাফ করে না, করবে? সারা দুনিয়ার কোনো মানুষ, কোনো মুসলমান, কোনো আহলে হাদিস, কোনো হানাফি, কোনো শাফি, কোনো মালিকি, কোনো হাম্বলি, কোনো কেউ ইখতিলাফ করবে না টুপি পরা সুন্নাত বা মাথা ঢাকা সুন্নাত। কেউ ইখতিলাফ করবে না। এই যে টুপি পরলাম, এটা কি সুন্নাত? সুন্নাতটা আপনার ভিতর নাই। লম্বা জামা, জুব্বা, পাঞ্জাবি পরা সুন্নাত, এটা নিয়ে কেউ ইখতিলাফ করবে না। এই যেগুলো সাধারণ সুন্নাত, ইন জেনারেল সুন্নাত, যেগুলো সবাই সর্বসম্মত সুন্নাত, সহিহ হাদিসের সুন্নাত, সেগুলো আপনি পালন করছেন না, ইখতিলাফি মাসালা সুন্নাত পালন করছেন এবং বানাতুল ভাবে এভাবে হাত বাঁধছেন, রুকু থেকে ওঠার পরে বেঁধে রাখছেন। ইবাদত কি বানানোর জিনিস? মন মতো ইচ্ছা মতো ইবাদত বানানোর জিনিস? আল্লাহর কাছে কি জবাব দেবেন? কি জবাব দেবেন? আল্লাহ পাক আমাদের বুঝদান করে, একটু চিন্তা করা দরকার। মানুষ ইবাদত বানাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে জিনিসগুলো ছিল না, খোলাফায়ে রাশিদিনের আমলে যে জিনিসগুলো ছিল না, সাহাবা একরামের আমলের ভিতর যে জিনিসগুলো ছিল না, তাবেঈদের আমলের ভিতর যে জিনিসগুলো ছিল না, তাবেঈনদের আমলের ভিতর যে জিনিস ছিল না, 2, 4, 500, 1000 বছর পরে আমরা সেগুলো আবিষ্কার করে সেগুলোর উপর চর্চা করতেছি। অনেকে জিকির করার সময় দেখবেন অতি রঞ্জিত ভাবে জিকির করে, লাফালাফি করে, গাছে উঠে যাচ্ছে, এখানে উঠেছে, সেখানে উঠে যাচ্ছে। এগুলো কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল ছিল? খোলাফায়ে রাশিদিনের আমল ছিল? তাবেঈদের আমল ছিল? তাবেঈনদের আমল ছিল? ছিল। আমরা মিলাদ পড়ি, এখানে বিদাতের কথা চলে আসলো। দুটি কথা বলে রাখি, বিদাতের সংজ্ঞা এক কথায় দিতে হয়, আমরা যেভাবে আর কি বুঝি সেভাবে আপনাদের বলার চেষ্টা করি। 2টা লাইনে বিদাতকে সংজ্ঞায়িত করা যায়। ইবাদতের জন্য কোনো কিছু করা জায়েজ, ইবাদতের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা
বিদআত। তো ইবাদতের জন্য নতুন কিছু সৃষ্টি করা যায়, যেমন নবীদের আমলে মাইক ছিল না, আমরা এখন মাইকে তিলাওয়াত করি, আজান দিই, এগুলো জায়েজ। এবং ইবাদতের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা, দেখ নামাজের মধ্যে আমি সৃষ্টি করলাম যে এভাবে একটা কপালে ঘুষি দিতে হয়, ইবাদতের মধ্যে সৃষ্টি করতেছি, এটা বিদআত, এটা বিদআত। তো ভাই ইবাদতের মধ্যে নতুন কিছু সৃষ্টি করেন না ভাই, ইবাদতের মধ্যে নতুন কিছু সৃষ্টি করেন না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন ধরবে, জবাব দেওয়ার উপায় থাকবে না। তো মিলাদের কথা বলছিলাম, মিলাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন না, খুলাফায়ে রাশিদিনের আমল ছিল না, তাবেঈদের আমল ছিল। ধীরে ধীরে 200-500 বছর পরে এটা চালু হলো। কে চালু করছে? মুহতারাম শয়তান বিদআতের আমল চালু করে দিয়েছে মানুষের ভিতরে। মানুষ সওয়াবের নিয়তে এগুলো করবে, ভালোর নিয়তে এগুলো করবে, কিন্তু আসলে কি হবে? গুনাহ। বোঝা দরকার। আল্লাহ পাক আমাদের বুঝ দান করুক। আমিন, আমিন। ইবাদতের মধ্যে নতুন কিছু সৃষ্টি করেন না ভাই, মন মতো ইচ্ছা মতো ইবাদত করেন না, আল কোরআন সুন্নাহ অনুযায়ী চলেন, অন্তত সর্বসম্মত সুন্নাত যেগুলো সেগুলো মেনে চলেন, ইখতিলাফ এগুলো বাদ দিলাম। আল্লাহ আমাদের সর্বসম্মত সুন্নাত গুলো সকল পরিস্থিতিতে মেনে চলা তৌফিক দান করুক। এমন এক জমানায় বাস করতেছি ভাই আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এমন সময় বাস করতেছি, রাসূলের সুন্নাত হাতে ধরে রাখা হবে, অথবা ঈমান হাতে ধরে রাখা হবে, জ্বলন্ত আগুন হাতে ধরে রাখা হতো। জ্বলন্ত আগুন ধরে রাখা কি সহজ নাকি কঠিন ভাই? এই যে জ্বলন্ত আগুন, তাপ, গরম, এটাতে হাত দিয়ে ধরে রাখা কি সহজ না কঠিন? অত্যন্ত কঠিন। এইভাবে হাদিসে বর্ণনা আসছে। সেই যুগে যদি এভাবে আমরা বিমুখ হয়ে উল্টা সৃষ্টি করি, মসজিদের ভিতরে আসছি। একটা হাদিস বলে শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় মানুষ মসজিদের ভিতর নামাজ পড়বে, অনেক মানুষ নামাজ পড়বে, কিন্তু তাদের ভিতর তাকওয়া থাকবে না। নামাজ পড়বে অনেক লোক, কিন্তু তারা মুত্তাকি হবে না। আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান এগেইন। আল্লাহ হাফেজ।